এই যে দেখেন আমার যে বাগানে, এইটা 25 সাল, হ্যাঁ, আমার বাগানে বারান্দায় যে গাছগুলো ছিল, আমরা বেড়াতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে, তখন যাওয়ার সময় আমি সবগুলো গাছ ছাদের উপরে এসে এনে রেখে গিয়েছি, ছাদের উপরে এনেছিলাম। তো এখন আমি 10 দিন পর বাড়ি থেকে আসার পর দেখেন আমার বারান্দার গাছের কি পরিস্থিতি, কি অবস্থা হয়েছে, বারান্দার ফুলগুলো কিভাবে ফুটেছে, মানে পুরা ছাদ ফুলে ফুলে ফুলের ভুবন হয়ে গিয়েছে। তারপরে আরও দেখাবো, এই যে কিরকম লাগছে দেখেন, কমেন্ট করবেন প্রত্যেকে যে হ্যাঁ আসলে এবার দেখেন আমার টমেটো গাছগুলো, এই যে দেখেন, এই যে টমেটো গাছ ঝুলে টুলে পড়ে আছে কেন, অনেক টমেটো, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক টমেটো। এই যে দেখেন পাকতেছে, এটা কিন্তু আজকে হচ্ছে 3 তারিখ না, জানুয়ারির 3 তারিখ, হ্যাঁ 3 তারিখ। এই উঠে ভেঙে যাবে ভেঙে যাবে। এই যে দেখেছেন আমার টমেটোর অবস্থা, পাকতেছে। আমি কিন্তু আরও 7টা টমেটো পাকা নিয়ে গিয়েছি কালকেই। আর দেখেন কার নজর লেগেছে জানি না, আমার গাছটার অবস্থা দেখেন, একদম পুড়ে গিয়েছে গাছটা। এই যে দেখেন গাছের ফলগুলো, জানি না, আল্লাহ যেন সবাই মাশাল্লাহ বলবেন, যেন আল্লাহ তাআলা এই বদনজর থেকে আমার গাছগুলো আমাদেরকে সবাইকে হেফাজত করেন, কারোর বদনজর যেন না লাগে। দেখেন মানে এত মাশাল্লাহ এত সুন্দর করে টমেটো ধরেছে, আমি নিজেই বাড়ি থেকে এসে অবাক হয়ে গিয়েছি। এই যে সবগুলো দেশি টমেটো, টক টমেটো, এবং এই চারাগুলো আমি নিজে করেছি। আর আগের বার আমি টমেটো গাছ লাগিয়েছিলাম, সেই গাছের বীজ রেখে দিয়েছিলাম, ওই বীজ থেকে এই যে দেখেন এইটাতেও বদনজরগুলি কোথায় কোথায় আক্রমণ করেছে, এই 2টা গাছে বেশি আক্রমণ করেছে। এখন আমি দোয়া পরে পরে ফু দিচ্ছি আর বলছি আল্লাহ তুমি হেফাজত করো। মাশাল্লাহ দেখেন টমেটো মানে এত সুন্দরভাবে ধরেছে যে আমি নিজেই বাড়ি থেকে এসে যখন আমার গাছগুলো দেখেছি, আমি মানে মাশাল্লাহ বলতে বলতে হ্যাঁ মাশাল্লাহ বলতে বলতে শেষ। তো আমি একটা সময় যখন বাড়িতে যাওয়ার আগে ছোট টমেটোগুলো গুনেছিলাম, প্রায় 350 টমেটো ছিল, এখন মনে হয় 400-র উপরে, এখন আর গোনা সম্ভব না, একদমই সম্ভব না। এখন খাওয়ার সময় যেহেতু পেকে গিয়েছে, খাবো আর গণবো। তো আমার জামাইকে বলেছি একটা ওয়েট মেশিন এনে দাও, আমি ওজন দিয়ে খাবো, তুমি আমাকে টাকা দিয়ে ফেলবে। এই যে দেখেন অবস্থা মাশাল্লাহ। আমি ঠিক বলেছি কিনা বলেন তো, এত কষ্ট করে আমার গাছগুলো লাগিয়েছি আমি। 10 দিন পর যখন বাড়ি থেকে আসলাম, এসে দেখি আমার গাছের এই অবস্থা। মাশাল্লাহ দেখেন গাছ অবশ্য আমার অনেকগুলো, এই যে দেখেন চিপায় চিপায়। আর এটা আমার পুঁইশাক গাছ, দেখেন পুঁইশাক গাছের বিচি, লাল পুঁইশাক। এই যে চিপায় চিপায় এত টমেটো মাশাল্লাহ, আমার গোনা তো সম্ভব না, একদমই সম্ভব না। কেন গাছের ডাল ডুল একদম বাঁকা টাকা, কেন আমি থাকলে হয়তো খুঁটি টুটি দিয়ে দিতে পারতাম, তো আমি ছিলাম না, তো তাই আর খুঁটি দেওয়াটা আমার সম্ভব হয় নাই। তো দারোয়ানকে বলেছি, কিন্তু সে তো তেমন কিছু করে নাই, কিন্তু পানি টানি দিয়েছে হয়তো। বা আবার বিল্ডিংয়ের সবাই অনেক সহযোগিতা করেছে, সবাই পানি দিয়েছে সময় মতো। তারপরে আমরা পানির লাইন করে দিয়েছি এখান দিয়ে, তারপরে একটা যে ড্রামের মধ্যে পানি লাইন করে দিয়েছি। সবাই আমাকে সহযোগিতা করেছে, কেননা সবাই আমার কাছে পানি দিয়েছে। এবং অনেকে আসে আমাদের ছাদে যে ছবি ওঠানোর জন্য, কেন এর আগের বছর আমার বারান্দায় ছিল, সবাই আমার বারান্দায় গিয়ে ছবি উঠেছে। এবার আমার অজান্তে আসে, কিন্তু কেউ আমাকে বলে না যে আপনার বাগান থেকে ফুল দেখে দেখে আমরা সবাই ছবি উঠিয়েছি, কিন্তু কেউ আসলে এই কথাটা আমাকে বলে না, আমার কষ্ট হয়। কিন্তু আমার বারান্দায় যখন ছিল সবাই বলেই তো যেত যে ছবি উঠাবো, এবছর আর বলে না। কিন্তু আর পরে হচ্ছে এই যে দেখেন আমার আরেকটা টমেটো গাছ মাশাল্লাহ দেখেন, এই যে তারপরে আরও আছে, আমি নিয়ে যাচ্ছি, ওগুলো অন্যদের আরও আছে গাছ। এই যে এগুলো অন্যরা লাগিয়েছে, আমার থেকে অনেকটা ওরা অনুপ্রেরণা পেয়েছে, আমি গাছ লাগিয়েছি সেজন্য। আমার আরও এখানে ফুল গাছ আছে, করমজা গাছ, এই যে মেহেদি গাছ, এই যে গোলাপ ফুল ফুটছে, এই যে মাশাল্লাহ দেখেন খুব সুন্দর। আমি বাড়ি থেকে এসে দেখি 3টা গোলাপ ফুটেছে,
ফুটা শেষ হয় নাই এখনো। এই যে মেহেদি গাছটা, আর এটা হচ্ছে একটা করমজা গাছ। মানে আমার বারান্দাটা পুরো একটা জঙ্গলই ছিল বলা যায়, একদমই জঙ্গল। তো ওই জঙ্গলটাকে এখন আমি মঙ্গল করে সব গাছ ছাদে নিয়ে এসেছি। আর আরেকটা আকর্ষণীয় হচ্ছে আমার বারান্দায় একটা বড় ড্রাগন ফল গাছ আছে। ওটা থেকে তো আমরা সবসময় ড্রাগন খাই, আল্লাহর রহমতে প্রতি বছরই খাই, কিন্তু এই বছর ড্রাগন গাছটা একদমই ছাদে চলে এসেছে। এই যে দেখেন আমার ফ্লোর থেকে ড্রাগন গাছটা কত বড় হয়েছে, যে এই যে দেখেন বেয়ে, এই যে এখন বারান্দা থেকে শুধু এটাকে আমি উপরে আনতে পারি নাই, এটা একা হয়ে গিয়েছে, কিন্তু এটার অবস্থা দেখেন। আর সবচেয়ে তো আকর্ষণীয় অবশ্যই আমার বাগানটা, ছাদের বাগানটা। আমার দেখা গেছে কতজনে টমেটো গাছ লাগিয়েছে, জানি না সবার কতটুকু উপকৃত হচ্ছে। আমি অনেকটা উপকৃত, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই যে পুরাটা ছাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।